শীতের দিনে নতুন ছোট আলুর দম খেতে কিন্তু বেশ ভালো লাগে। সেটা গরম ভাত হোক বা রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে আজ আমি গরম গরম কড়াইশুঁটির কচুরির সাথে পরিবেশন করব। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ছোট আলুর দমের রেসিপিটা। তো প্রথমেই আমি ছোট আলুগুলোকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো আসবে। তেলটাকে খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিধারে খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এতে করে আলুগুলো ভাজবার সময় কিন্তু কড়াইতে আর আটকে যাবে না। দেখুন, এবার আলুগুলো দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে হাই ফ্লেমে নাড়াচাড়া করে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। আমি একবারেই আলুগুলোকে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে বেশি আলু হলে দুই ব্যাচেও ভেজে নিতে পারেন। দেখুন, আলুগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে আরো কিছুটা পরিমাণ তেল যোগ করে দিয়েছি। তেল গরম হলে ফোড়নে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর দিলাম অল্প একটু জয়িত্রীর ফুল ছোট ছোট টুকরো করে, দুটো তেজপাতা। ফোড়নটাকে লো ফ্লেমে 20 থেকে 30 সেকেন্ড সময় ধরে ভেজে নিতে হবে, যাতে করে ফোড়নের গন্ধটা তেলের মধ্যে চলে আসে। ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটু বড় সাইজের পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজটাকে আমি খুব মিহি করে কাটিনি, রাপলেই কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি লালচে করে ভাজবো না, তাহলে কিন্তু রান্নার রংটা কালচে হয়ে যাবে। এই পর্যায়ে আমরা এর মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ পরিমাণ কাসুরি মেথি। খুব বেশি পরিমাণে কাসুরি মেথি হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না, পরিমাণটা কিন্তু অল্পই দিতে হবে। জাস্ট 20 থেকে 30 সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদা আর 6 থেকে 7 কোয়া রসুনকে একই সাথে আমি বেটে সেটাই দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এর মধ্যে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে হবে। হাফ চামচের চেয়ে একটু কম পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচের চেয়ে একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম রঙের জন্য। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, সাথে হাফ কাপের মতো জল দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। প্রথমে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট সময় ধরে মশলাটাকে আমরা কষিয়ে নেব। মাঝে কিন্তু আমি একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম। আমি 7 থেকে 8 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর কিন্তু মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, টমেটোগুলোও কিন্তু খুব সুন্দর গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বেশ কিছুটা পরিমাণ কড়াইশুঁটি। এই কড়াইশুঁটিটা শীতকালে তো প্রচুর পরিমাণে পাওয়া যায়, তো অবশ্য করেই দেবেন, দিলে কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন আমি ভেজে রাখা আলুগুলো এই সময়তেই অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। মশলার সাথে আলুটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো আমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি আরো 5 থেকে 6 মিনিট সময় ধরে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে। দেখুন, খুব সুন্দর কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। অবশ্য করে গরম জলেরই ব্যবহার করবেন, গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝে জলের ব্যবহার করবেন। আমি এটা একটু মাখো মাখোই রাখবো, তো এই সময়তে কিন্তু একটু ঝোল দিতে হবে। আলুতে কিন্তু অনেকটা পরিমাণে ঝোল টেনে নেবে। একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে মোটামুটি মিনিট 10 মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট পরেই আমি ঢাকাটাকে ওপেন করে নিলাম।
একবার একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন এখন যেটুকু গ্রেভি বা ঝোল দেখা যাচ্ছে এটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার পর একদমই কমে যাবে, একদমই আলুর গায়ে মশলাটা বা গ্রেভিটা মাখো মাখো হয়ে লেগে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো শাহি গরম মশলা গুঁড়ো আর 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা যদি কেউ অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে। এখন একবার নাড়াচাড়া করে নিলাম, তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেব। আমার এই আলুর দমের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখুন আজ আমি কড়াইশুঁটির কচুরির সাথে পরিবেশন করে দিয়েছি। আর গতকাল আমি আমার চ্যানেলে কড়াইশুঁটির কচুরির রেসিপিটা শেয়ার করেছিলাম। আপনারা যদি রেসিপিটা দেখে না থাকেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।